تجدوا كاتبا فرهان। আনোয়ারা উপজেলার বদলপুরা মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। তো ওনারা দেখেছি আমরা যথেষ্ট জ্ঞান পিপাসু এবং জ্ঞানের ক্ষেত্রে। জানুয়ারির 9 তারিখ শুক্রবার বিকেলে উপজেলার বদলপুরা মেরিন একাডেমি ফ্রেন্ডশিপ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। তারা শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান, বিভিন্ন উৎসাহ দেন। উক্ত অনুষ্ঠান 3 গ্রুপ ও 9 জনের ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে 43 জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এতে ট্যালেন্টফুল প্রথম স্থানকারী শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হয়। বদলপুরা স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং সত্যি আমি খুবই আনন্দিত যে আমি এখানে প্রথম স্থান অধিকার করে ল্যাপটপ অর্জন করেছি। এতে সত্যি আমি আনন্দিত। এই সময় বদলপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি আছেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌ প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি আছেন মোহাম্মদ হারিনুর রশিদ, ইউপি সদস্য মোহাম্মদ মুর্শিদ আলম, মোহাম্মদ ইউসুফ আলী, আহমদুল হক, মোহাম্মদ সালাউদ্দিন সরোয়ার সহ আরো বহুত কেউ। আমি আসলে নিজে মূলত ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করেছি, তবে বর্তমানে শিক্ষার্থীদের দেখা যায় যে ইংরেজির প্রতি একটু দুর্বলতা থাকে, ভীতিভাব থাকে। এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য তারা এই ধরনের অনুষ্ঠান করে। তরুণের আলো যে আয়োজক কমিটি আজকে যে আয়োজক অনুষ্ঠান করেছেন, দুটি কথা বলবো। একটি হচ্ছে যারা এত কষ্ট করে আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কষ্ট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়ত বাচ্চাগুলো অনেক পড়াশোনা করে এই মেধাবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখান থেকে পুরস্কার নিয়ে যাবে, এটা তোমাদের মেধা অধ্যবসায়ের স্বীকৃতি। তোমরা যারা পড়ালেখা করে ভালোভাবে পড়ালেখা করে আজকের এই পুরস্কারটা নিয়ে যাচ্ছ, এটা তোমাদের পরিবারের জন্য গর্ব। পরিবারের যে সদস্যরা রয়েছেন আমি সবাইকে আমাদের ডিটারমিনেশন এবং পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। একটা স্টুডেন্টের যখন একটা পজিটিভ মাইন্ডসেট থাকে সে সব সময় এগিয়ে যায়। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি থাকতে পারে, তবে এটাকে কিন্তু পিছনে টাঙানো যাবে না। এই সুন্দর আয়োজন করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারাটা যাতে অব্যাহত থাকে এবং আমাদের বদলপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে বিত্তবানরা যারা আছেন তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে এই উৎসবটা প্রতি বছর আমাদের মাঝে আসে। সি+ টিভি, চট্টগ্রাম।